আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে বার্গার সস তৈরি করে দেখাবো। যে উপকরণগুলো দিয়ে আজকে আমি বার্গার সস তৈরি করে দেখিয়েছি সেগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে মাত্র 2 মিনিটেই কিন্তু এই বার্গার সসটি রেডি করে ফেলা যাবে। খুব ঝটপট এবং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে আমি এটি তৈরি করে দেখিয়েছি। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। বার্গার সস তৈরি করার জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি প্রায় 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এখানে আমি এগ মেয়োনিজটি ইউজ করেছি। এই এগ মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এরপরে এতে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার যদি না থাকে তাহলে নরমাল মরিচের গুঁড়া দিলেও কিন্তু চলবে, তবে সেটা কম পরিমাণে দিতে হবে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটা হুইস্কের সাহায্যে। হয়ে গেল খুবই মজাদার বার্গার সস। আপনারা শুধু এই বার্গার সসটি যে বার্গারে দিতে পারবেন তা নয়, আপনারা চাইলে স্যান্ডউইচের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ডিপিং সস হিসেবেও এই সসটি কিন্তু খেতে পারবেন। আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিছিয়ে পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.